আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আবার একটি নতুন দিনে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। মোচার ডাল তো সব বাড়িতেই মোটামুটি হয়ে থাকে, তো আজকে সেই রেসিপিটাই আপনাদের সামনে আমি নিয়ে এসেছি। তো প্রথমেই কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমি এতে কেটে রাখা পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি বাদামি করে নেব। তো এই রেসিপিটা তো প্রায় সব বাড়িতেই হয়ে থাকে। আমরা কলা গাছের সমস্ত কিছুটাই আমরা ব্যবহার করতে পারি, মোচা থেকে থোড় থেকে। তো সেই কলার মোচার তরকারি ডালই আমি আজকে করে দেখাবো। তো এটা ভালো করে আমি ভেজে নিচ্ছি, মোটামুটি বাদামি হয়ে এলে পেঁয়াজটা, তারপরে আমি এতে রসুনের কুচি আমি অ্যাড করব। তো রসুন কুচিটা আগে তেলের মধ্যে দিয়ে তারপরেও পেঁয়াজ কুচি দিতে পারেন। তো আগে আমি পেঁয়াজ কুচিটা দিয়েছি। এবার আমি এতে থেতো করা রসুনের কুচি দিয়ে দিলাম। এবার রসুনের কুচি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। মোটামুটি রসুনের কুচিটাও একটু লাল হয়ে এলে তারপরে আমি এতে মসুরের ডাল দিয়ে দেব। তো রেসিপিটা আপনারা বাড়িতে সবাই ট্রাই করে দেখবেন। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো দেখুন, এবার আমি মসুরির ডালটা দিয়ে দিলাম। যতটা পরিমাণ আপনার কলার মোচা ততটা পরিমাণ আপনি ডালটা দিতে পারেন। ডাল বেশি দিলে তবে কলার মোচা তরকারিটা ভালো লাগবে খেতে। তো আমি এখানে ডাল দিয়ে দিচ্ছি। ডালটা দিয়েও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। ডালটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আগে থেকেই ভাপিয়ে রাখা, মানে অল্প একটু হলুদ দিয়ে কলার মোচাটাকে আমি একটু সামান্য ভাপ দিয়ে নিয়েছি, যাতে মোচার কষটা না বেরিয়ে কালি হয়ে যাবে। সেই জন্য আমি আগে থেকে অল্প একটু হলুদ আর সামান্য একটু লবণ দিতেও পারেন, দিয়ে একটু সামান্য সেদ্ধ করে নেব। তো আমার মোটামুটি ডালটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে মশলা অ্যাড করব। প্রথমেই আমি দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো, তারপরে দিচ্ছি জিরের গুঁড়ো, এবার দিচ্ছি হলুদের গুঁড়ো। এবার আমি এগুলো সব দিয়ে ভালো করে মশলা দিয়ে ডালটাকেও কষিয়ে নেব। তো বন্ধুরা, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এবার আমার ভাপিয়ে রাখা মোচাটা আমি দিয়ে নেব। দেখুন, আমার মোচাটা দেওয়া হয়ে গেছে। মোচাটা দিয়েও আমি আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। মোটামুটি আমার কষানো হয়ে গেছে। এবার আমি মোচাটাকে সেদ্ধ করার জন্য এখানে আমি পানি অ্যাড করব। তো দেখুন, আরও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মশলাটা সব জায়গায় ঢুকে যায়। তো আমার কষানো হয়ে গেছে। এবার আমি এতে পানি দিয়ে দিলাম। তো এটা আপনারা কড়াইয়েও সেদ্ধ করে নিতে পারেন, আবার প্রেসার কুকারেও করতে পারেন ডালটা সেদ্ধ করার জন্য। তো আমার মনে হয় কড়াইয়ে পানি দিয়ে যতক্ষণ টাইম লাগে সেদ্ধ করে নেবেন। তো আমার সেদ্ধ হয়ে গেলে ডালটা পুরোপুরি রেডি হয়ে যাবে। নামানোর আগে সামান্য একটু গরম মশলা দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। এটা ভাত ও রুটির সঙ্গে আপনারা পরিবেশন করতে পারেন, দুটোর সঙ্গেই ভালো যায়। তো অবশ্যই রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নতুন একটি রেসিপি নিয়ে আবার দেখা হচ্ছে। খুদা হাফেজ।